রাজ্যে পালাবদলের পর ভেঙে পড়েছে একাধিক পঞ্চায়েত। পদ ছেড়েছেন বহু প্রধান উপপ্রধান। নেতৃত্বের অভাবে থমকে গিয়েছে একাধিক পঞ্চায়েতের কর্মকাণ্ড। ব্যাহত গ্রামোন্নয়ন। রাজ্য জুড়ে ধুঁকতে থাকা একের পর এক পঞ্চায়েতের হাল ফেরাতে এবার বড় পদক্ষেপ রাজ্য সরকারের। গ্রাম বাংলার সার্বিক উন্নয়নে গতি আনতে তড়িঘড়ি ৯৯ জন বিডিওকে বদলির নির্দেশ নবান্নের। প্রশাসনিক বিজ্ঞপ্তিতে আধিকারিকদের অবিলম্বে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ রাজ্য সরকারের। রাজ্যে বিজেপি সরকার গড়ার পর পঞ্চায়েত ব্যবস্থার বেহাল দশা নিয়ে বিভিন্ন সময় সরব হয়েছেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। পঞ্চায়েতের কাজেও বিস্তর গড়িমসির অভিযোগ মন্ত্রীর। মূলত সরকার বদলালেও একাধিক পঞ্চায়েত তৃণমূলের দখলে থেকে গিয়েছে। হয়েছে দেদার দুর্নীতিও। কিন্তু দুর্নীতি ও কারচুপির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি সক্রিয় হতেই কোথাও পঞ্চায়েতের প্রধান উপপ্রধানরা পদ ছেড়েছেন, কোথাও আবার গা ঢাকা দিয়েছেন। রাজ্যের সর্বত্র পঞ্চায়েত স্তরের এই অচলাবস্থা কাটাতে এবার রাজ্য জুড়ে বিডিও বদল করা হলো। ২০১৮ সাল থেকে ২০২৫ সালের ব্যাচের একদল তরুণ আধিকারিককে বিভিন্ন ব্লকে পাঠানো হয়েছে বিডিওর দায়িত্ব দিয়ে। চলতি বছরের মে মাসে সরকারের দায়িত্ব গ্রহণ করেই প্রশাসনিক স্তরে একাধিক রদবদল করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঢালাও পরিবর্তন এনেছিলেন রাজ্যের পুলিশ দপ্তরেও। আর এবার গ্রামীণ স্তরের প্রশাসনিক কর্মকাণ্ডে স্বচ্ছতা বজায় রাখতে বিডিও পদে বড়সড় পরিবর্তন আনার সিদ্ধান্ত শুভেন্দু সরকারের। আগামী দিনে এই সিদ্ধান্ত গ্রামোন্নয়নে অনেকাংশে সাহায্য করবে আশা করছে ওয়াকিবহাল মহল। সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।